দেখো, ব্যাপারটা হচ্ছে সেরকম, তুমি যেমনটা চাচ্ছ হয়তো তেমনটা হচ্ছে না, আর একটা বিপরীত হচ্ছে। কেন হচ্ছে? কথায় কথায় তোমার সম্পর্কে যদি ঝগড়া হয়, কি জন্য ঝগড়া হচ্ছে তুমি কি এটা জানো? কেন ঝগড়া হচ্ছে? শুধু প্রত্যেকটা সপ্তাহে সপ্তাহে তোমাদের সম্পর্কে একটা ঝগড়া সৃষ্টি হচ্ছে। প্রত্যেকটা সপ্তাহে ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন তোমাদের ঝগড়া লেগেই থাকে। অনেক ক্ষেত্রেই অনেক কারণেই তোমাদের এইরকম ঝগড়া হয়। কি কারণে ঝগড়া হয় এটা কিন্তু খোঁজা তুমি এখনো শুরু করো নাই, যে আসলে কি জন্য ঝগড়া হচ্ছে। ঝগড়া হচ্ছেই তো হচ্ছে, তো আসলে কেন হচ্ছে এখন এটা খোঁজার কোনো চেষ্টাই করো নাই তুমি। এই কারণে এখনো সমাধান পাচ্ছ না। ঝগড়া হওয়ার অনেকগুলো ধাপ আছে। এখন তুমি যদি তোমার সম্পর্কের ক্ষেত্রে তুমি ব্যালেন্স না রেখে চলো, তো সম্পর্কের ভিতরে অবশ্যই ঝগড়া হওয়াটা স্বাভাবিক। সম্পর্কে অবশ্যই ঝগড়া হবে। একটা সঙ্গে যখন অনেক কয়টা গ্লাস থাকে তখন কিন্তু গ্লাসে গ্লাসে অনেক লাগালাগি হয়ে থাকে, তো সেখানে গ্লাসটা ভেঙে যেতেই পারে। যদি অতিরিক্ত হারে গ্লাসটা লাগালাগি হয় তো একটা গ্লাস ভেঙে যেতেই পারে। তো তেমন একটা সম্পর্ক যদি একরকম থাকে তো অবশ্যই সম্পর্ক কিন্তু ঝগড়াঝাটি হতেই পারে, একটু লাগালাগি হতেই পারে। কারণ একসঙ্গে থাকলে, একসঙ্গে দুটো জিনিস থাকলে অবশ্যই ঝগড়া হবেই। এটা তোমার মেনে নিতে হবে যে অবশ্যই ঝগড়া হওয়াটা স্বাভাবিক। কিন্তু তুমি যদি অতিরিক্ত হারে বেশি তার সাথে লাগো, আর বা সে তোমার সাথে বেশি লাগে, তো এটা কিন্তু স্বাভাবিক না, কারণ সম্পর্কটা তখন কিন্তু ভেঙে যেতে পারে। মানে একসাথে দুটো জিনিস থাকাটা এটা স্বাভাবিক, থাকবই। কিন্তু যদি অনেক বেশি থেকে যায়, অনেক বেশি লাগে, তাহলে কিন্তু সে ভেঙে যেতে পারে। তো কথা হচ্ছে এখন সম্পর্কে ঝগড়াটা কি কারণে লাগে, আগে তো এগুলো জানতে হবে, তারপর তো সমাধান করার চেষ্টা করতে হবে, তাই তো? তার আগে বললি, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো। লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানাও। সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আসলে সম্পর্কে কি কারণে ঝগড়া লাগে। ঝগড়া লাগার অনেকগুলো কারণ হতে পারে। দেখো, ধরো নাম্বার 1 কারণ হলো তুমি যদি তাকে সন্দেহ করো। সে যদি কারোর সাথে কথা বলে, তুমি তাকে সন্দেহ করো। হয়তো তাকে তুমি বলতে পারো না, কিন্তু তুমি শুধু জানো যে ও কথা বলতেছে, এতে তোমার সন্দেহ ফিল হচ্ছে। এটা সম্পর্ক ভাঙার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। সম্পর্কের ভিতরে যদি সন্দেহ ঢুকে যায়, এটাই এত একটা বাজে জিনিস, যে সন্দেহ এত একটা বাজে জিনিস, তার ভালোবাসার কোনো ভ্যালু থাকে না। কারণ ভালোবাসার মধ্যে সন্দেহ ঢুকে গেলে সে তার পিছনে সারা জীবন সন্দেহ থেকে যায়। এই সন্দেহ করাটা তুমি বন্ধ করো। কারণ তুমি যখন তাকে সন্দেহ করো, সে কিন্তু আসলে যেরকম ভাবে সন্দেহ তুমি করছো, সে কিন্তু এতটাই করছে না। তুমি শুধু তোমার মন মতো মেনে নিচ্ছ যে আসলে সে এরকম করতেছে, এটা করতেছে, এতে তোমার অনেক খারাপ লাগে, তোমার শরীর ঠিক থাকে না, তোমার মাইন্ড ঠিক থাকে না, এটা তোমার অনেক সন্দেহ ঢুকে যায়। তো সন্দেহ থেকে আগে বের হয়ে আসো, তারপর তাকে সবকিছু বলো যে তুমি এমনটা করো না, এমনটা করলে এমন লাগে, এমনটা করা ঠিক না, এটা করলে এরকম হয়। তাকে আগে বলো যে সে যদি তোমায় সত্যি ভালোবেসে থাকে তো অবশ্যই সে এগুলো পালন করা থেকে বিরত থাকবে। নাম্বার টু হচ্ছে তুমি যেমনটা চাচ্ছ সে তেমনটা করতেছে না। তুমি তার কাছে যেমনটা আশা করতেছো, সে হয়তো তেমনটা তোমার কাছে, তুমি তার কাছে যেমনটা আশা করতেছো, তুমি তার কাছে সেটা পাচ্ছ না। এই কারণে তোমার সন্দেহ ঢুকে যেতে পারে। সন্দেহ ঢুকার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এটা হচ্ছে 2 নম্বর, তুমি তার কাছে যেটা চাচ্ছ সেটা পাবে না। কারণ সে যে তোমায় সবটা দিবে, এটা তুমি কিভাবে আশা করো? তার কাছে তো তুমি সবসময় যে ভালো পাবে এটা তো আশা করা ঠিক না। তার কাছে তুমি খারাপও পেতে পারো। তার যে সব ভালো দিকগুলো থেকে তুমি যে ভালোবাসবে এটা তো হতে পারে না। তার খারাপ দিকগুলোকে তোমায় ভালোবাসতে হবে। তোমার যে শুধু তার পোশাক আশাক দেখে যে ভালো লাগবে সেটা যে না, সেটা হবে না। তুমি তার সব ভালোবাসা তো ভালোবাসা শুরু থাকে মনের ভিতর থেকে। প্রেম, মায়া, মহব্বত, প্রেম, ভালোবাসা আর মায়া, এই 3টে জিনিস 3 রকমের।
এবং তুমি যদি এই তিনটা জিনিসকে ব্যালেন্স না করো, ঠিকভাবে শুধু যদি একরকম ভাবে নাও, তিনটা জিনিসকে যদি এক ক্যাটাগরিতে রাখো, তো অবশ্যই তোমার এটা অনেক বড় ভুল। তোমাকে এরকম কিছু করা যাবে না যে সে যা করছে হয়তো বা তার ভালো লাগে তাই সে এটা করে। তুমি যদি তোমার ভালোর জন্য তুমি যদি তাকে সবসময় প্রেসার দাও, তাহলে অবশ্যই সম্পর্কে একটা ঝগড়া তো অবশ্যই সৃষ্টি হবেই। সম্পর্ক সেইভাবে টিকে রাখা যায়, সম্পর্ক ব্যালেন্স রেখে টিকে রাখতে হবে। তার ভুলগুলো শুধরে দিতে হবে। তোমার ভুলগুলো, তোমারও তো অনেক ভুল থাকতে পারে, সেই দিকে তো খেয়াল রাখতে হবে নাকি? এবং তুমি যদি শুধু তার ভুলের দিকে খেয়াল রাখো, এটা তো অসম্ভব, কখনোই হবে না। এবং তুমি এটাও মানার চেষ্টা করো, সে সব সময় যে তোমার ভালো করবে বা তোমার ভালো দেখবে এমনটা কিন্তু না। তুমি এই দিকে খেয়াল রেখে তুমি একটু কাজ করো, অবশ্যই দেখবে সম্পর্কে ঝগড়াটা অনেক কম হয়ে যাবে। দেখো, নাম্বার 3 হচ্ছে তোমার সাথে সে বেশি কথা না বলে আবার অন্যদের সাথে সবসময় কথা বলার ভঙ্গি করে থাকে। এবং তুমি যদি তার সাথে বেশি কথা না বলো, তার কেমন লাগে সে সেটা জানে। এবং সে যদি তোমার সাথে বেশি কথা না বলে, তুমি সেটা বুঝতে পারো যে আসলে বেশি কথা না বলার কারণে একটা ঝগড়ার কারণ সৃষ্টি হতে পারে। হ্যাঁ, এটা ঠিক যে সে তোমার সাথে ফোনে কথা বলতেছে, কিন্তু সে কোন শুধু রিপ্লাই দিচ্ছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা সেটা, এরকম ভাবে কথা বলতেছে, কিন্তু তোমাকে সে সবকিছু খুলে বলতেছে না। এটা একটা কারণ হতে পারে, কারণ তুমি সবসময় তাকে সব কথা বলতেছো, কিন্তু তার কাছ থেকে তুমি কিছু কালেক্ট করতে পারতেছো না। এটা একটা সমস্যার কারণ হতে পারে। তুমি আরো দেখো, সে তোমার সাথে কথা না বলে তার আশেপাশের লোকজনের সাথে কিন্তু ঠিকই ভালোভাবে সবসময় কথা বলতেছে, হাসি ঠাট্টায় কথা বলতেছে। এটা একটা সমস্যা হতে পারে, এর কারণে তোমার অনেক রাগ হতে পারে। কিন্তু তুমি কি চিন্তা করছো যে আসলে কি কারণে সে এমনটা করতেছে? এইগুলো চিন্তা করো, তুমি তার ভিতরে গভীরে যাও, একটা বিষয় জানার চেষ্টা করো যে আসলে কেন এ কথা বলতেছে না, কি কারণে কথা বলতেছে না। নিশ্চয়ই তোমার ভিতরে কোনো তার দুর্বলতা আছে। তোমার ভিতরে কোনো কিছু দুর্বলতা না থাকলে হয়তো সে তোমার সাথেই কথা বলতো, তোমার সাথেই তার সব গোপন ভালো মন্দ দুঃখ সব কথা বলতো। হয়তো তোমার কোনো প্রবলেম পরিস্থিতি আছে, তুমি শুধু তাকে দোষ দিয়ে যাচ্ছ যে সে আমার সাথে কথা বলে না, এমনটা হলে হবে না। তোমারও কিছু ভুল থাকতে পারে, তুমি সেইগুলো শুধরাবার চেষ্টা করো। এখন নাম্বার 4 যেটা হলো, সে তোমার খেয়াল রাখে না। তুমি তার সামনে থাকো, তুমি যদি এখন অসুস্থ বা কোনো কিছু ফিল করো, তুমি যদি দুশ্চিন্তায় থাকো, সে তোমার কোনো খেয়াল রাখতেছে না। তুমি খাচ্ছ কি খাচ্ছ না, এর দিকে তার কোনো খেয়াল নেই। তুমি এই কারণে তোমার একটা ঝগড়া সৃষ্টি হতে পারে যে আসলে কেন আমি তার এত খেয়াল রাখি, তার সবসময় ভালো মন্দ সবকিছু দেখি, কিন্তু সে আমার দিকে দেখতেছে না। এটা একটা মেন প্রবলেম হতে পারে যে তুমি তার খেয়াল রাখতেছো, অথচ সে তোমার খেয়াল রাখতেছে না, তোমার কেয়ার করতেছে না। এদিকে একটু তোমার সিস্টেম করে তার সাথে চলতে হবে। তুমি তার সবসময় তার আশায় থাকবে এমনটা করা যাবে না। ভালোবাসা তো ভালোবাসা থাকে অন্তরে, ভালোবাসা থাকে মনে। তুমি তাকে ভালোবাসো, সবকিছু দিয়ে ভালোবাসো। তাকে যে তুমি ভালোবাসো, তার যে শরীরের জন্য যদি ভালোবাসো, তাহলে সেটা কোনো ভালোবাসা নয়, সেটা প্রেমে পরিণত হয়। আর প্রেমে পরিণত হলে সম্পর্কে আরো অনেক বেশি ঝগড়া হয়। এখন তোমাকে এই সিস্টেমগুলো তুমি একটু চালু করে রাখো, একটু সেইভাবে খেয়াল করে নাও, তাহলে অবশ্যই দেখবে যে তোমার সম্পর্কটা সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে। তোমার সম্পর্কে ঝগড়া অনেক কম হয়ে যাচ্ছে। তুমি সেভাবে একটু ফিল করার চেষ্টা করো। সে যদি তোমায় কেয়ার না দাও, তুমি সেই দিকে কেয়ার করাটা বন্ধ করো। তোমার সিস্টেম মতো তুমি ওখানে চলো। কেন সে তোমাকে সময় দিচ্ছে না, কেন তোমার সাথে কথা বলতেছে না, কেন সন্দেহ করতেছো, এইগুলো তুমি একটু কমিয়ে রাখো। এই ব্যালেন্স গুলো তুমি ঠিকভাবে রাখো, অবশ্যই দেখবে যে তোমার সম্পর্কটা অনেক সুন্দরভাবে চলতেছে। এইভাবে তুমি যদি ঠিকভাবে তুমি যদি নিজে চলো, তোমার নিজের গতি মতো চলো, তোমার কেরিয়ারের দিকে তুমি ফোকাস করো, তোমার ফিউচারের দিকে তুমি চলো,
অবশ্যই দেখবে যে এক সময় তুমি নিজেকে ব্যস্ততা রাখার চেষ্টা করো, অবশ্যই দেখবে যে তোমার এই সমস্যাগুলো থেকে তুমি বেরিয়ে আসছো। তখন সম্পর্কে অনেকটাই ঝগড়া ঝাঁটি অনেকটাই কম হবে। যখন ঝগড়া লাগবে তখনই তুমি ফোনটা সুইচ অফ করে রাখো। যদি তার উপর কোনো রাগ হয় বা অভিমান হয়, তুমি তোমার ফোন বন্ধ করে রাখো। তুমি যখন তোমার ফোন বন্ধ করে রাখবে তখন হয়তো সে ফোন দিয়ে তোমার পাবে না, কিন্তু তখন তোমার ঝগড়াও লাগবে না। পরে তুমি দুই একদিন বাদ ফোন দেবে, ফোন দিয়ে বলবে যে না আসলে ব্যস্ত আছিলাম বা এটা আছিলাম, এই কারণে হয়তো কথা বলতে পারি নাই। এরকম ব্যস্ততার কারণে তুমি হয়তো ঝগড়াটা কমিয়ে আনতে পারো। তাহলে দেখবে সে নিজে নিজেই থেকে তোমার কাছে চলে আসবে, নিজে নিজেই সে সবকিছু স্বীকার করবে, সবকিছু মেনটেন করা শুরু করবে, তুমিও সবকিছু মেনটেন করবে। তখন সবকিছু দুজনেই বুঝতে পারবে কি কারণে ঝগড়া হচ্ছে, দুজনে ডিসকাস করে দুজনে আলোচনা করো, অবশ্যই দেখবে যে সমাধান পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তুমি ভিডিওটা লাইক করতে ভুলো না, কিন্তু সাবস্ক্রাইব করাটা তোমার দায়িত্ব। সাবস্ক্রাইব অবশ্যই করবে, 100% সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে। থ্যাংক